নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। নির্বাচনী প্রচারে বিপ্লব মিত্র, শত্রুঘ্ন সিনহার প্রচারে কর্মী সভা। নির্বাচনী প্রস্তুতি দেখে গেলেন জেলা শাসক। কাজী গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী প্রচার। হুড খোলা গাড়িতে প্রচারে এস আলুওয়ালিয়া। বাসন্তী পুজোর অন্যথা হয়নি এবছরও। শারুল পুজো অনুষ্ঠিত হলো চা বাগানে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচনী প্রচারে বিপ্লব মিত্র। গ্রীষ্মের দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার তপনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভা করলেন। ওই নির্বাচনী প্রচার ও সভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র। এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। মন্ত্রী বিপ্লব মিত্র তপন এলাকার বাসিন্দাদের আগামী ২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের দিন দলের প্রতীকী জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। নির্বাচন হয়েছে, ২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনগুলোর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এই সিটটাতে এই মুহূর্তেই আমরা জিতে আছি প্রায় ৮৮,০০০ ভোট। সুতরাং আমাদের তারপরে অন্য কোনো পরিবর্তন হয়নি। বিজেপি এমন কিছু কাজ করেননি আমাদের জেলায়, কিছু করেননি পশ্চিমবাংলায় যে মানুষ হঠাৎ করে আবার পাল্টে যাবে। বরং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একটার পর একটা নতুন প্রকল্প চালু করছে। ৫০০ টাকা লক্ষ্মীর ভান্ডার ছিল জেনারেল কাস্টের মেয়েদের জন্য, আজকে সেখানটায় ১ এপ্রিল থেকে শুরু হয়ে গেছে আপনার ৫০০টা ১০০০ টাকা, আর যেটা ১০০০ ছিল সেটা ১২০০ টাকা। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। শত্রুঘ্ন সিনহার প্রচারে কর্মী সভা। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ও আশা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান শাখার উদ্যোগে রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে কর্মী সভা অনুষ্ঠিত হল। আসানসোল লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার প্রচারে এই কর্মী সভায় যোগ দেন বারাবণীর বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। যিনি পাহারা দিচ্ছেন আমাদের জন্য, তো তাকে ভালো রাখতে গেলে আমাদেরকে কিন্তু আজকের যে দিন, সেই দিন আমাদেরকে তাকে সাহায্য করতে হবে, আশীর্বাদ দিতে হবে। মানে শুধুমাত্র আমরা যারা এসেছি তারা কিন্তু দৃঢ়ভাবে দেখবে, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সকলকে বোঝানোর কিছু নেই। কারণ আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করছি মোটামুটি সবাই শিক্ষিত সম্প্রদায়ের মানুষ আছে, সবাই পড়াশোনা করেছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা মানুষ, তো আমরা সবাই নিজের ভালোটা খুব ভালো করে বুঝি যে কে আমার ভালো চাইছে আর কে আমার খারাপ চাইছে। এটা সব মানুষের বুঝে। খালি আমাদেরকে যে বাড়িতে যে একটু যদি আইসিডিএস এর যারা দিদিরা আছে, বোনেরা আছে, মানে তারা যদি যায়, তাদের একটা সম্মান আছে পাড়াতে, প্রতিবেশীরা তাদেরকে সম্মান দেয় একটু, তারা যদি ঘুরতে পারে তাহলে মনে হয় আর বেশি করে পাওয়া যাবে। তো সকলকে বলবো, অনুরোধ রইল, এই কদিন যে টাইম আছে, আমি বলবো না স্কুলটাকে তালা মেরে দিয়ে, বা এখন তো সরকারি স্কুল ছুটি হচ্ছে নাকি, আমাদের ছুটি, রাইট? তো স্কুল আমরা কোনোদিনে, আমাদের সরকার বা আমাদের পার্টি, আমরা কোনোদিনই চাই না স্কুলে তালা মেরে দিয়ে তারা পার্টি মিটিং মিছিলে যায়, কোনোদিনই চাই না। আমরা কোনোদিন আসতেও বলি না। স্কুলটা করুন, আইসিডিএস এর যে বাচ্চারা আসছে তাদেরকে পড়াশোনা করান, কারণ মা বাবার পরে
তারপরে আপনাদের স্থান রয়েছে বাচ্চাদের কাছে, আপনারাই তৈরি করবেন তাদেরকে। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, অঙ্গনওয়াড়ি জেলা কনভেনার ঝর্ণা মাঝি, রাজ্য কমিটির সম্পাদক রুমু বক্সি, অপূর্ণা রায়, সুলেখা দাস সহ আরো অনেকে। মমতাময়ী দিদি, আমাদের দিদি সাধারণ মানুষের জন্য কি কি করছে, এই প্রকল্পগুলোর আর বলার কোনো বলার দরকার হয় না, কারণ প্রতিটা বাংলার মা বোনেরা জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প কি কি আছে। আজকের স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, আজকে একটা গরিব মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে যে 25,000 টাকা তার বাবার হাতে তুলে দেওয়ার জন্য, যে সে হয়তো পড়াশোনার জন্য সে খরচ করতে পারে, বিয়ের জন্য খরচ করতে পারে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। নির্বাচনী প্রস্তুতি দেখে গেলেন জেলা শাসক। হাওড়ার বেলুর লালবাবা কলেজে নির্বাচনী প্রস্তুতি দেখে গেলেন হাওড়ার জেলা শাসক ও পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা। আগামী 20 মে হাওড়ায় লোকসভা নির্বাচনে ভোট দেবেন এখানকার 7টি বিধানসভা কেন্দ্রের প্রায় 15 লক্ষাধিক ভোটার। সুষ্ঠুভাবে লোকসভা নির্বাচন পরিচালনার জন্য সবকটি বিধানসভা কেন্দ্রের স্পর্শকাতর বুথগুলি পরিদর্শন করছেন কমিশনের আধিকারিকেরা। আজকে আমরা সিএপিএফ নিয়ে কিছু কিছু জায়গা জোগাছা থানা এলাকায় এরিয়া ডমিনেশন করেছি, আর যেখানে বড় বুথ সংখ্যা মানে নাম্বার অফ বুথ যেখানে বেশি আছে, ধরুন 11 বুথ প্রেমাইস, 8 বুথ প্রেমাইস, ওই সব জায়গা আমরা জয়েন্টলি ভিজিট করে দেখছি যাতে যে ভোটের দিন এখানে মানুষের কোনো সমস্যা না হয়, প্রপার নিরাপত্তা থাকে। এদিন বেলা 1টা নাগাদ হাওড়ার জেলা শাসক পি দীপপ্রিয়া ও পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী হাওড়ার বেলুরের লাল বাবা কলেজ পরিদর্শনে আসেন। এদিন জেলা শাসক বলেন, সব বিধানসভা কেন্দ্রের স্পর্শকাতর বুথ আমরা পরিদর্শন করছি, সেখানে সব ব্যবস্থা ঠিক আছে কিনা এসব দেখা হচ্ছে। প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, আমরা কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন এলাকায় ঘুরছি, অনেক বেশি বুথ আছে এমন ভোট কেন্দ্রগুলি ঘুরে দেখা হচ্ছে, সেখানে ভোটারদের সুযোগ সুবিধা ও ঠিকঠাক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একটু ভিজিট করছি, যা যা আমাদের বুথগুলো আছে প্রত্যেক অ্যাসেম্বলি সেগমেন্টে, ওগুলো যতটুকু বুথের অ্যারেঞ্জমেন্টস আমরা করব ওগুলো আমরা একটু ইন্সপেকশনটা করছি। কোনটা স্পর্শকাতর বা কোনো না, ওটা এখন অ্যাসেসমেন্ট চলছে, এই মুহূর্তে আমরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে একটু দেখে আসলাম। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কাজীগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী প্রচার। লক্ষ্মীর ভান্ডার নিয়ে অভিনব প্রচারে লক্ষ্মীদের উৎসব। কাজীগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী প্রচার। সভা শুরুর আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এলাকায় মিছিলে নামেন মহিলারা। এলাকার প্রায় 1002 মহিলা অংশ নেন নির্বাচনী প্রচারে। সোমবার বিকেলে ইংরেজ বাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের লক্ষ্মীপুর কলোনি এলাকায় নির্বাচনী সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরে দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নির্বাচনে জয়ী করার আবেদন জানান তৃণমূল নেতৃত্ব। আজকে আমাদের ইংলিশ বাজার গ্রামীণ এরিয়ায়, যেখান থেকে আমাদের মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তার নিজের এরিয়া কাজীগ্রামে, লক্ষ্মীপুর কাজীগ্রামে আজকে আমাদের লক্ষ্মীর ভান্ডারের মায়েদেরকে নিয়ে মিটিং করা হয়েছিল এবং খুব খুশি হচ্ছি যে আজকে লক্ষ্মীর ভান্ডারের মায়েরা তারা লক্ষ্মীর ভান্ডারের পট তারা তৈরি করে এবং নিজেদের মধ্যে আবির খেলে তারা আজকে দিদিকে সে ধন্যবাদ জানিয়েছে, মিষ্টি মুখ করে ধন্যবাদ জানিয়েছে এবং যেভাবে চারিদিকে আজকে লক্ষ্মীর ভান্ডারের মায়েরা দিদিরা মমতা ব্যানার্জির পাশে থাকছে, শুধুমাত্র তাদের ভোট যদি আজকে আমরা পেয়ে যাই তাহলে আমাদের জেতা কেউ আটকাতে পারবে না, কোনো দল ধারে কাছে আসতে পারবে না এবং তাদের যে রেসপন্স সেই রেসপন্সের ভিত্তিতে আমরা 100% আশাবাদী যে সব জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খুব ভালো রেজাল্ট করবে এবং জিতবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হুটখোলা গাড়িতে প্রচারে এসএস আলুওয়ালিয়া। সোমবার বিকেলে আসানসোল শহরের বুকে হুটখোলা গাড়িতে করে র্যালি করেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া। এদিন আসানসোলের উষাগ্রাম অঞ্চল থেকে জিটি রোড হয়ে চিত্রা মোড় পর্যন্ত বাইক র্যালি করতে দেখা যায় বিজেপি কর্মীদের।
যেখানে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি, জিতেন্দ্র তিওয়ারি সহ আরো অনেকে। নির্বাচনের সময় আগামীকাল আমাদের প্রার্থী নমিনেশন, তার প্রাককালে আজ আমরা আমাদের বিজেপি যে কর্মীরা তারা চাইছিল একটা মিছিল হোক, তাদের এই ইচ্ছাকে মর্যাদা দিয়ে আমাদের আউয়ালিয়াজির নেতৃত্বে একটা মিছিল হচ্ছে। কুসাগ্রাম থেকে নিয়ে আপনার গ্যালাক্সি মল অব্দি ভগৎ সিং স্ট্যাচু হয়ে এই মিছিল হচ্ছে বিজেপির। তৃণমূলের রাজ্য সম্পাদক সুদর্শন দাসু উনি বলেছেন যে মোদিজির যে পেছনের ছবিটা সেটা সরিয়ে একবার যদি জিতে দেখান তাহলে আমরা দেখতে পাবো। না, মোদিজি তো আমাদের নেতা, তো মোদিজির ছবি কেন সরাবো আমরা? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বাসন্তী পুজোর অন্যথা হয়নি এ বছরও। দাঁতন থানার অন্তর্গত সররং গ্রামে মৃত্যুঞ্জয় পুষ্টির বাড়িতে প্রতি বছরের মতন এই বছরও বাসন্তী পুজোর আয়োজন করা হয়। টানা 5 দিন ধরে চলে এই পুজো। মৃত্যুঞ্জয় পুষ্টির 4 ছেলে 4 মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়েই এই অনুষ্ঠান করা হয়। সকল গ্রামবাসী এই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করেন। টানা 5 দিন ধরে চলে হরিনাম সংকীর্তন, সন্ধ্যারতি এবং ভোগ প্রসাদ বিতরণ। শারুল পুজো অনুষ্ঠিত হলো চা বাগানে। কচি পাতা আর শাল মহুয়া ফুলে সেজে ওঠা প্রকৃতির নতুন রূপকে স্বাগত জানাতে প্রাচীন প্রথা মেনে জলপাইগুড়ির ডেঙ্গুয়াছার চা বাগানে অনুষ্ঠিত হয়ে গেল শারুল পুজো। জলপাইগুড়ির ডাঙ্গালাইন গ্রাম সভা সমিতির উদ্যোগে 2য় বর্ষের শারুল পুজো অনুষ্ঠিত হলো। রবিবার সকাল থেকে বিকেল 4টে পর্যন্ত মাদল বাজিয়ে আদিবাসী সমাজের মানুষদের এই পুজোয় মেতে উঠতে দেখা যায়। ডেঙ্গুয়াছার চা বাগান জুড়ে এ সময় চা গাছ, শাল, মহুয়ার ডালে ডালে আসে কচি পাতা। বাতাসে ভর করে ছড়িয়ে পড়ে নতুন ফোটা শাল আর মহুয়া ফুলের সুবাস। কাঠফাটা গরমেও প্রকৃতির আপন হাতে সাজানো থেমে থাকে না। প্রাচীন প্রথা মেনে প্রকৃতির নতুন এই রূপের পুজোর আয়োজন করেন আদিবাসী সমাজের মানুষেরা। তারা জানান, দিন দিন প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে। আমরা প্রকৃতি পুজোর মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করার বার্তা দিচ্ছি। পুজো উপলক্ষে এদিন এক শোভাযাত্রারও আয়োজন করা হয় উদ্যোক্তাদের তরফে। আজকে হচ্ছে আমাদের যে বিগত বছর থেকে আমরা প্রত্যেক বছর যে ফাগুন যে হয় দোল পূর্ণিমার পরে যে অমাবস্যা হয় তার 3য় দিনে সারা বছরে যে শারহুল পরব যেটা মানে উড়িষ্যা, ঝাড়খণ্ড যেখানে আদিবাসী বহুল এলাকা আছে সেখানে এই পরবটা হয়। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। 2য় দফার ভোট দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। দার্জিলিংয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজু বিস্তা, বিজেপি প্রার্থী গোপাল লামা এবং কংগ্রেস প্রার্থী ডক্টর মুনিশ তামাং। রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী কার্তিক পাল এবং কংগ্রেস প্রার্থী ডক্টর আলী ইমরান রামজ। বালুরঘাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র এবং বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।